এবার আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যাব, সেখানে আমাদের সহকর্মী মনিরুজ্জামান আছেন। মেরুলবাড্ডার এই ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন ইতিমধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান, গতকালকেও কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামতে দেখেছি এবং তারা বিভিন্ন স্লোগানে আসলে মুখরিত ছিলেন রাস্তায়। আজকে কি অবস্থা পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মেরুলবাড্ডা সড়কে। এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। কোটা সংস্কারের যে দাবিতে বেশ কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে, সেই ধারাবাহিক আন্দোলনের কিন্তু শিক্ষার্থীরা এই মেরুলবাড্ডার এই সড়কে অবস্থান। পাশাপাশি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তরা যে হামলা চালায়, সেই হামলার প্রতিবাদ এবং কোটার বিপক্ষে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা। তাদের দাবি কোটা সংস্কার করে একটি যৌক্তিক কোটা নির্ধারণ করে সবাইকে চাকরির সমান সুযোগ করে দিতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে এই আন্দোলন করার কারণে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন। তো আমরা এখানে আসার পর দেখেছি যে প্রায় আধা ঘন্টা আগে আমরা এসেছি এবং এখানে আসার পরেই দেখেছি যে এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যেই চলমান আন্দোলনের যেই কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচি পালনের অংশ হিসেবেই আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা কোটার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি যেই এই আন্দোলন চলাকালে তাদের উপর যেই ধরনের হামলা কিংবা তাদের দাবি মেনে না নিয়ে পুলিশি যেই মামলার ঘটনায় ঘটেছে, শাহবাগে আন্দোলন চলাকালে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, সেই মামলা তারা তুলে নেওয়ার দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানে আন্দোলন করতে গিয়ে তাদের সহযোদ্ধা যারা আহত হয়েছেন, সেই সহযোদ্ধাদের আহতর ঘটনায় নিন্দা জানিয়ে এর সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছেন এবং তারা বলছেন যে তাদের যে যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন তাদের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন এবং আন্দোলনের মাধ্যমে যদি এই দাবি দেওয়া আদায় তারা করেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা নানা ধরনের কর্মসূচি পালন করে যাবেন। এবং আমরা জানি যে গত কয়েকদিন ধরেই কোটা আন্দোলন কোটা নিয়ে এই কোটার পক্ষে বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের অবস্থান জানান দিচ্ছে এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অনেকে সমর্থন করছেন, অনেকে আবার এই আন্দোলনকে অযৌক্তিক বলছেন। তবে এখানে আন্দোলনকারী শিক্ষার্থী যারা আছেন তারা সবাই বলছেন যে একটি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন এবং তারা আশাবাদী যে তাদের যৌক্তিক আন্দোলনের সুফল নিয়ে তারা ঘরে ফিরবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মেরুলবাড্ডা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ